রেকর্ডিং শুরু হচ্ছে। তো আজকের 4 নম্বর ক্লাস। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ক্যারেক্টার কথা বলে। এর আগে দেখিয়েছিলাম আই উইলিং হচ্ছে, এবার কিভাবে ক্যারেক্টার ঠোঁট নড়বে, মুখ নড়বে, কথা বলবে। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস, আপনারা দেখতে থাকুন। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস, কিভাবে মুখ নড়বে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর আপনারা সবাই ভিডিওতে 2টা করে কমেন্ট করবেন এবং লাইক দিবেন। আচ্ছা, আপনারা যারা এখন বর্তমানে ক্লাসে আছেন সবাই কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং কমেন্ট করেন 2টা করে? 4 জনের মতো আছে। ভাইয়া আমি একটা কমেন্ট করি, লং কমেন্ট, কিন্তু 2টা করে করা হয় না, একটা করে। 2টা করে করবেন, ঠিক আছে? ছোট কমেন্টই করবেন, সমস্যা নাই, কিন্তু 2টা করে করবেন। একটা লাইক দিবেন আর 2টা করে কমেন্ট করবেন, তাহলে কি হবে, এই ভিডিওটা আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে। আর একটা কথা, আপনাদের কিন্তু কার্টুন বানানোর ক্ষেত্রে আরো অনেক সফটওয়্যার প্রয়োজন হবে, ঠিক আছে? ওই সফটওয়্যার গুলো আপনারা আমার কাছ থেকে কিছু টাকা দিয়ে কিনে নিতে পারবেন। যেমন ধরেন অ্যাডোবি অ্যানিমেট যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না থাকে তাহলে আমার কাছ থেকে লাইফ টাইমের জন্য কিনে নিতে পারবেন। আর অনেক সাইট আছে এরকম যে কিছুদিন ফ্রি চালানো যায়, এরপরে টাকা দিয়ে কিনতে বলে। আবার এরকম আছে যে প্রত্যেক মাসে 500-600 টাকা করে তাদেরকে দিতে হয় অ্যাডোবি অ্যানিমেট এটা চালানোর জন্য। আরেকটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে অ্যাডোবি মিডিয়া। এটা তো আপনার মাস্ট বি লাগবেই। এটা যদি না নেন কিংবা এটা যদি না থাকে তাহলে কিন্তু ভিডিওটা যে আপনি তৈরি করবেন এটা কিন্তু এক্সপোর্ট করতে পারবেন না, সেভ করতে পারবেন না। আরেকটা লাগবে যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, যেটা দিয়ে আপনি এডিট করবেন। আর আরেকটা লাগবে অ্যাডোবি অডাসিটি কিংবা অ্যাডোবি অডিশন, এটা দিয়ে আপনারা ভয়েসটা কার্টুন ভয়েস করতে পারবেন। আর আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। আপনাদের ক্লাস করতে যদি কোনো সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে কল দিবেন কিংবা মেসেজ দিবেন। আমি ফোন কলের মাধ্যমে আপনাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং যদি ভিডিও কলের মাধ্যমে সমস্যা সমাধান করতে হয় সেটাও বলে দেব। স্ক্রিন শেয়ার যদি করতে হয় তো ওইভাবেও বলে দেবো ইনশাল্লাহ। তো আপনার ভিডিওটা দেখতে থাকুন। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং 2টা করে কমেন্ট, একটা লাইক দিবেন। তো আজকের ক্লাসটা হচ্ছে ক্যারেক্টারকে কথা বলা নিয়ে। সেজন্য আমি এখানে আউট অফ টপিক একটা যে কি বলতেছেন, হ্যালো ভাইয়া, যে গ্রুপটাতে আপনি বেসিক্যালি আমাদেরকে অ্যাড করেছেন না, মানে যে গ্রুপটাতে আপনি পোস্ট করেছিলেন যে আপনি আমাদেরকে অ্যানিমেশন শেখাবেন, ওই গ্রুপে একজন পোস্ট দিল যে এত কষ্ট করে অ্যানিমেট সিসি দিয়ে আমরা অ্যানিমেশন তৈরি করি, কিন্তু ইউটিউব থেকে আসানোর কোনো ইনকাম আসছে না। ভাই এইটা সম্পর্কে আমাদেরকে একটু বুঝায় বলবেন? না, ইউটিউব থেকে যদি আপনাদের ইনকাম না আসে, ইনকাম যদি না হয় তাহলে তো অ্যানিমেশন প্রতি মানুষ এত কষ্ট করতো না। না, ইনকাম তো হচ্ছে, আর ইনকাম তো আপনি নিজেই দেখতে পাবেন যে ইনকাম হচ্ছে কিনা, ঠিক আছে? যে কার্টুন চ্যানেল, ওই কার্টুন চ্যানেলের লিঙ্ক গুলা কিন্তু অন্যান্য চ্যানেলগুলো থেকে চ্যানেলে কি কি বুঝলাম না, কথা বাদে বলেন, যে আবার বলেন, কি বললেন বুঝলাম না। মানে অন্যান্য লাইক ডেইলি ব্লগ টাইপের একটা চ্যানেল আছে আমার, ধরলাম ওই চ্যানেলটাতে আমার হচ্ছে যতটুকু ইনকাম আসবে সেম ভিউতে সেম ওয়াচ টাইমে হচ্ছে অ্যানিমেশন বেস আরেকটা চ্যানেল থেকে সেম মানে একই রকম ইনকাম আসবে না, কম আসবে। এটা কি ঠিক ভাইয়া? এখন এটা বলা যায় না, ঠিক আছে? এটা ইউটিউবের অ্যালগোরিদম থেকে কখনো কারো ভিডিওতে ভিউ কম আসে তো ইনকাম বেশি আসে, অ্যাড এর উপর সবকিছু নির্ভর করবে, ঠিক আছে? যদি অনেকে আছে যে ভিউ কম কিন্তু তার আর্নিং বেশি চলে এসেছে, আবার এক
এক একটা ভিডিওতে এরকম আছে যে ভিউ বেশি কিন্তু আর্নিং কম। মানে যত অ্যাডভার্টাইজ আপনার ভিডিওতে শো করবে তত আপনার ইনকামটা বেড়ে যাবে। আর অ্যানিমেশন চ্যানেলে টাকা কিন্তু বেশি ইনকাম হয়, ঠিক আছে। আর কার্টুন তো সবাই দেখে, এটা দিয়ে তো বোঝা যায় আপনার কার্টুন যদি মানুষের দেখে আপনার ইনকাম হবেই। এরকম না যে কার্টুন চ্যানেলের জন্য ইউটিউব থেকে আপনার টাকা কম দিবে, এরকম না, এরকম কোনো সিস্টেমই নাই। শুধু কার্টুন চ্যানেলের জন্য আপনার টাকা কম দিবে এরকম না। আপনার ভিডিওতে যদি অ্যাড কম আসে টাকা কম হবে, আপনার ভিডিওতে যদি ভিউ বেশি হয়, ভিউ ভালো হয়, অ্যাড বেশি আসে, টাকা বেশি পাবেন, আর্নিং বেশি হবে। তো আমাদের ক্লাসে চলে যাই। তো আপনাদেরকে কথা বলানোর জন্য গুগল থেকে একটা পিক ডাউনলোড করে দিয়ে নিতে হবে, যে ঠোঁটের পিক গুলো ডাউনলোড দিয়ে নিতে হবে এবং সেগুলো আঁকতে হবে। আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি, জুম আউট করে দেখাচ্ছি। আপনারা যদি আমার পিসের ক্লাসগুলো না করে থাকেন তাহলে করবেন, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এই যে এরকম একটা লিপসিং এর পিক, এটা আপনারা গুগলেই পেয়ে যাবেন। গুগলে যদি লিখে সার্চ দেন অ্যাডোবি অ্যানিমেট লিপ লিখে সার্চ দিলেই চলে আসবে। লিপ পিএনজি কিংবা লিপসিং এরকম পিক লিখে সার্চ দিলেই চলে আসবে। তো এই পিক থেকে আপনাদের এই যে মুখগুলো আছে এই মুখগুলো কিন্তু আর্ট করে নিতে হবে। তো কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটা না বুঝতে পারলে আপনারা ইউটিউবে দেওয়া থাকবে, আপনারা ভিডিওটা দেখে নেবেন। তো লেয়ার কিভাবে বাড়াতে হয়, লেয়ার কিভাবে তৈরি করতে হয়, এটা আমি কিন্তু আগেই দেখিয়ে দিয়েছি। আমি প্রথমে এখানে মুখটা আঁকাবো, এরপরে আমার ক্যারেক্টারের মধ্যে মুখটা লাগিয়ে দিব। একটা লেয়ার নিয়ে নিলাম, আর যেটা হচ্ছে পিকের লেয়ার ওটাকে আমি লক করে দিলাম। এখন এখানে আস্তে আস্তে আমি স্কেচ করে নিব এই মুখগুলা সব। সেজন্য আমি ব্যবহার করব লাইন টুল। আপনারাও লাইন টুল ব্যবহার করতে পারেন। আর লাইন টুলের ক্রিয়াটা স্টকটা বাড়ানোর জন্য প্রপার্টিসে চলে যাবেন এবং প্রপার্টিস ওখানে দেখবেন যে স্টক সাইজ আছে, অনেক ক্লিক করলেই স্টক সাইজটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনারা যদি পিসের ভিডিও না দেখেন, আবারও বলছি, বুঝতে পারবেন না, কারণ আমি কোন টুল দিয়ে কাজ করছি না করছি আমার পিসের পিছনের ভিডিওতেই বলে দেওয়া আছে। কিভাবে মুখটা আঁকাচ্ছি আপনারা একটু দেখতে থাকুন। এভাবে আপনাদেরকে আহ আপনারা গুগলে সার্চ দিলে এরকম কিন্তু মুখের পিক অসংখ্য পেয়ে যাবেন। ওখান থেকে যে কোনো একটা ডাউনলোড দিয়ে আপনারা এভাবে আঁকিয়ে নেবেন। এবং এটা আপনারা না আঁকিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েও করা যায়, ওটা আমি সামনের ক্লাসে আপনাদেরকে দেখাবো। এবং আহ মুখের সাথে কিভাবে থুতনি গুলো লড়বে ওইগুলোও সামনের ক্লাসে দেখাবো। আজকে শুধু দেখাবো মুখ কথা বলে কিভাবে। মানে আজকের ক্লাসটা একটু সহজ হবে, মানে কথা বলার যে ক্লাসটা হবে এটা একটু সহজভাবে হবে। আজকে কঠিনটা দেখলে আপনারা বুঝবেন না। আর যাদের মনে হয় যে অ্যানিমেশন করলে টাকা কম পাওয়া যায় তারা একটু খোঁজ খবর নেবেন, তাহলে বুঝতে পারবেন যে টাকা কিরকম ইনকাম হয়। আমি সব আর্ট করে নিলাম, এখন আমি রং করব। রং এখান থেকে পিক করব, এখানে রংটা দিয়ে দিব।
রং করে নিলাম। এখন একটা হয়ে গেল। আমি এটা এখন সম্পূর্ণটা সিলেক্ট করব। সম্পূর্ণ সিলেক্ট করে সাইডে রেখে দেবো। আপনারা এভাবে আর্ট করে সাইডে রেখে দিবেন। আর এখানে যে সবুজ কালারটা দিয়ে করতেছি, এটা পরে আমি কালো করে দিব। কালো না করলে ভালো লাগবে না দেখতে। এই তো এবার পেয়েছি। এটার জন্য একটু সমস্যা, এদিকে টানতে পারি না। হয়েছে, এখন রং করব। এখানে এই যে দেখুন, রং করলে কিন্তু পিছনেরটাও কিন্তু রং হয়ে যাচ্ছে। দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন? এটার কারণ হচ্ছে আমার এই যে এই কোণাটা কিন্তু বসেনি, এই কোণাটা কিন্তু ভালো করে লাগেনি, সেজন্য। আবার দেখি, হয়নি। এই যে এই কোণাটাও হয়নি। এবার দেখি, এই যে এবার দেখুন, এবার কিন্তু হয়েছে। তো আপনাদের ক্লাস করার সময় এরকম সমস্যা হবে, আমি তো দেখিয়ে দিলাম। এরকম সমস্যা হলে কি করবেন। এরপর আছে এটা। এটা আমি পেন টুল দিয়ে করবো, পেন টুল দিয়ে করলে ভালো হবে।
এই যে এখানে এখানে দেখছেন অ্যাঙ্কার পয়েন্ট, এই অ্যাঙ্কার পয়েন্টে সাথে কিন্তু লাগিয়ে দিত, আমি এখান থেকে শুরু করেছিলাম, লাগিয়ে দিয়েছি। লাইন টুল নিব, এখানে এটার সাথে লাগিয়ে দিব। এখান দিয়ে একটা লাইন টুল নিতে হবে, এখান দিয়ে একটা লাইন টুল নিতে হবে, ভি দিয়ে সিলেক্ট করলাম। এবার এটা একটু বাঁকা করে দিলাম, এটা একটু নিচের দিকে বাঁকা করে দিলাম, ওখানে যেরকম আছে এই যে দেখছেন এটাও কিন্তু রংটা হয়নি, মানে লাগানোটা হয়নি, এই মাথা লাগেনি। এবার লেগেছে। আপনারা যত প্র্যাকটিস করবেন তত শিখবেন, যত প্র্যাকটিস করবেন তত শিখবেন। এই কাজটা হচ্ছে এরকম। এরপর আছে কি দেখি, এটা এই স্কেচ গুলো করতেই একটু সময় লাগে, তাছাড়া বাকি কাজ করতে এতটা সময় লাগে না। এটা আমি পেন টুল দিয়ে করব। এই যে এই মাথা লাগেনি।
এবার ঠিক আছে। এদিক ঠিক আছে। এখন এটা আমরা আঁকিয়েছি সামনে, এখন বাকি আছে একটা একটা আঁকালেই হবে। আর এর পাশে যে ঠোঁট কামড়ানো যে আছে ওটা না দিলেই চলবে। আমাদের ওটা হচ্ছে যখন রেগে যাবে তখনকার ঠোঁটের ওটা ডিজাইন। তো আমার সবগুলো হয়ে গেল। এখন আমি এই সবগুলোকে শিফট চাপ দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে সিরিয়াল করে দিয়ে দিব। এখানে কি রং করে নেই? আর এখানে যে আমি পিকটা প্রথমে নিয়েছিলাম এটাকে ডিলিট করে দেব। জুম আউট করি, সবটাকে সিলেক্ট করে প্রপার্টিস থেকে দেখি এবার একটু কালারটা চেঞ্জ করে দিলাম। এই যে এখানে যে কালারটা ছিল এই কালারটা চেঞ্জ করে দিয়েছি। এই যে সবুজ ছিল এটা কালো করে দিয়েছি প্রপার্টিস থেকে। এখন একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এখনই হচ্ছে আপনাদের মেন কাজ। আপনারা এখনই হচ্ছে বোঝের কাজ। আপনারা যদি এখন না বোঝেন তাহলে ভিডিওটা ইউটিউবে গিয়ে আরো 3-4 বার দেখতে হবে। তো মনোযোগ দিয়ে দেখতে থাকুন। যখন আপনাদের এভাবে আঁকা হয়ে যাবে সবগুলা এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সবগুলো না, একটা করে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কন্ট্রোল জি, আবার সিলেক্ট করবেন কন্ট্রোল জি। কন্ট্রোল জি দিলে কি হয়? গ্রুপ হয়। সবগুলোকে গ্রুপ করে নেবেন। কন্ট্রোল জি সরে রাখি, কন্ট্রোল জি। এটা গ্রুপ করাই আছে। তো আমার এখানে সবটাই কিন্তু গ্রুপ করা আছে। আমি সবগুলো কিন্তু গ্রুপ করে নিলাম। এখন সবগুলোকে সিলেক্ট করে প্রপার্টিসে না, অ্যালাইন, এই যে দেখুন অ্যালাইন লেখা আছে, অ্যালাইনে চলে গেলাম। আপনাদের যদি অ্যালাইন না থাকে সাইটে তো আপনারা উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজে যাওয়ার পরে এখানে দেখবেন যে অ্যালাইন লেখা, কিংবা কে কন্ট্রোল প্লাস কে চাপ দিলেই আপনাদের অ্যালাইনটা চলে আসবে। অ্যালাইনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে অ্যালাইন হরিজন্টাল লেখা আছে, ওখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখবেন যে অ্যালাইন ভার্টিক্যালটা সুন্দর করে নেবেন। তারপরে সব সিলেক্ট করবেন, F8 প্রেস করে সিম্বল করে দিবেন। সব এখন কি হয়ে গেল? সিম্বল হয়ে গেল। এখন আপনাদের কাজ সিম্বল করার পরে ডাবল ক্লিক করবেন, সিম্বলের ভিতরে চলে যাবেন। এখন আপনাদের কাজ হচ্ছে এরপরে কি করতে হবে, এরপরে উপরে এই যে দেখছেন যে লাইন, এটা কি ফ্রেমের যে লাইনগুলো আছে এই লাইনগুলো সিলেক্ট করে আপনাদের ঠোঁট মুখ এগুলো লাগাইতে হবে। উপরে যে একটা লাইন আছে এই প্রথম লাইনে কিন্তু সব আছে। দ্বিতীয় লাইনে একটা ক্লিক করলাম আমি, তারপরে F7
প্রেস করলাম, পরে তৃতীয় লাইনে ক্লিক করে F7, তারপরে লাইনে ক্লিক করে F7, তারপরে লাইনে F7, তারপরে F7, তারপরে F7, এটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা লাইনে আমি F7 নিয়ে নিলাম। পরে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে একটা ক্লিক করবেন, সিলেক্ট করবেন না, সিলেক্ট না করলেও হবে, সমস্যা নেই। এখানে একটা ক্লিক করবেন, কন্ট্রোল এক্স কেটে যাবে। তারপরে দ্বিতীয় লাইনে যাবেন, কন্ট্রোল শিফট ভি, চলে এসেছে। এরপরে আবার প্রথম লাইনে যাবেন, একটা নিবেন কন্ট্রোল এক্স, তৃতীয় লাইনে যাবেন কন্ট্রোল শিফট ভি, আবার প্রথম লাইনে একটা নিবেন কন্ট্রোল এক্স, 3 নম্বর লাইন কন্ট্রোল শিফট ভি, আবার প্রথম লাইনে যাবেন, একটা নিবেন কন্ট্রোল এক্স, তারপরে 5 নম্বর লাইনে যাবেন কন্ট্রোল শিফট ভি, তারপরে আবার প্রথম লাইনে যাবেন, একটা নিবেন কন্ট্রোল এক্স, তারপরে কন্ট্রোল শিফট ভি, তারপরে আবার প্রথম লাইনে একটা নিবেন কন্ট্রোল এক্স, লাস্টের লাইনে যাবেন কন্ট্রোল শিফট ভি। আপনাদের কিন্তু সব মুখটা কিন্তু হয়ে গেল। এই যে দেখুন এখন কিন্তু কথা বলছে, চলছে। আপনারা কি বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন, বোঝা যায় কথা আমার? হ্যালো, যে কয়েকজন আছেন, বোঝা যায় কথা আমার? জি ভাইয়া। তো এইভাবে আপনাদের মুখ মুখগুলো এভাবে সাজানো হয়ে গেল। তো প্রথমে তো মুখটা বন্ধ থাকে, তো প্রথমে যদি মুখ খোলা থাকে তো এরকম, সেজন্য প্রথম অ্যাঙ্কার পয়েন্টটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে এই দিকে নিয়ে আসব এবং লাস্টের অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করে আমি টান দিয়ে ধরে প্রথমে দিয়ে দিব, এরপরে এটাকে এখানে দিয়ে দেব। আর পাশে যে ফ্রেমগুলো থাকবে, মাউসের রাইট বাটন ক্লিক করে রিমুভ ফ্রেম করে দেব, শেষ, কেটে গেল। এখন আমি চাই যে লাস্টের ফ্রেমেও যেন কথা বলতে বলতে থেমে যায়, এরকম যেন মুখের আকৃতিটা হয়ে যায়, যে যেন এখন কথা বলছে না, চুপ করে আছে। তো এটাকে একটা ক্লিক করব, অল্টার প্রেস করে কপি, এখানে নিয়ে এসে ছেড়ে দেব। তো এরকম হয়ে গেল। এখন এটার সময়টা আমি বাড়বো, সেই জন্য প্রথম যে অ্যাঙ্কর পয়েন্ট আছে ওখানে একটা ক্লিক করব, এরপরে F5, দুইবার F5 প্রেস করব, দ্বিতীয়টা দুইবার F5, দুইবার F5, প্রত্যেকটা এভাবে সিলেক্ট করে F5 ক্লিক করবেন, তাহলে দেখবেন যে বেড়ে যাচ্ছে F5, F5। এখন দেখুন যে কন্ট্রোল ইন্টার চাপি কেমন দেখাচ্ছে। ঠিক আছে, আমাদের কাজ মোটামুটি শেষ। F5 নিলাম, মানে এত দূর পর্যন্ত কথা বলবে, কোনো সমস্যা নাই। এই যে দেখুন কথা বলছে। তো এখন এই লেয়ারটাকে আমরা এখন কপি করব, তাই লেয়ারে ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, এখানে দেখুন যে কপি লেয়ার লেখা আছে, এখানে একটা ক্লিক করব, তো লেয়ারটা কপি হয়ে যাবে। আমি আমার ক্যারেক্টারে চলে আসলাম, এখানে একটু জুম করব, জুম করার পরে ক্যারেক্টারকে আমি সিলেক্ট করব, ক্যারেক্টারের ভিতরে যাব, মুখের এখানে দেখেন যে অ্যাঙ্কার পয়েন্ট আছে, এখানে যে মুখের যে আমি যে মুখটা আঁকিয়েছিলাম ওটা ডিলিট করে দিয়েছি, এই জন্য শুধু অ্যাঙ্কার পয়েন্টটা দেখাচ্ছে। ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করব, হ্যাঁ ডাবল ক্লিক করলে আমি কিন্তু মুখের ভিতরে চলে আসলাম। এখন আমি কন্ট্রোল ভি প্রেস করব, এই যে আমার মুখটা কিন্তু চলে এসেছে। F5 প্রেস করে নিলাম, এখন এটা হচ্ছে না, হচ্ছে না মানে দেখতে থাকুন, আমি করছি।
কপি লেয়ার, এরপরে ক্যারেক্টারে চলে যাব। এখানে আরেকটা লেয়ার নিয়ে দেখি, অর্থকথা পেস্ট লেয়ার, এবার হবে। এবার দেখুন যে হচ্ছে, এই যে দেখুন এবার হচ্ছে। এই মুখটাকে নিয়ে গিয়ে মুখের জায়গায় বসিয়ে দিব, তাহলে দেখবেন যে সুন্দরভাবে ক্যারেক্টার কথা বলছে। আজকের ক্লাসটা এটা নিয়ে। একটু জুম করি। এখানে দেখুন, এখানে যে আমি যে ওই দুই ডানটি দিয়েছি, থাক এটা, দেখি কেমন দেখা যায়। এখন তো ভালো লাগছে না, এরপরে দেখা যাক কি হয়। এখন প্লে করে দেখি কেমন লাগে দেখতে। এই যে দেখুন ক্যারেক্টার কিন্তু কথা বলছে। এখন সামনের ক্লাসে আমি আপনাদেরকে শিখাবো যে ক্যারেক্টার কথা বলার সময় এই যে নিচে দেখবেন যে এই মানুষের কথা বললে কিন্তু এই গাল নড়ে, এই থুতনি গুলো নড়ে, এই গালটা কিন্তু নড়ে। তো এরপরে ক্লাসে আমি দেখাবো যে এই গালগুলা কথা বলার সময় কিভাবে নড়ছে। আপনারা এটাই শিখুন একসাথে। যদি সব শিখাই দেই তাহলে মাথা নষ্ট হয়ে ভুলে যাবে। সামনের ক্লাস আপনাদের শনিবার এবং মঙ্গলবার, আপনাদের সপ্তাহে 2 দিন ক্লাস, শনিবার এবং মঙ্গলবার। আর বাকি সময় হচ্ছে আপনাদের প্র্যাকটিস করার সময়। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা হলে আমি ভিডিওর, এটা হার্টের ক্লাস কি হতে সামনে কি বললো বুঝলাম না। ইনবক্সে কি লিখেছে? আপনি ভয়েস দিয়ে বলতে পারেন, কি জানি বললেন, বলেন। ভাই এটা হার্টের হার্টের ক্লাস কি হবে সামনে? হার্টের মানে এসকে সাগর, এটা কি হাঁটানো হাঁটানো? হ্যালো কি বলতে চাচ্ছেন আপনি? ভাই, আমি ডান সাইকেলের কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা হবে হবে আস্তে আস্তে। মুখটা শেষ হোক, এরপরে হাঁটানোর ক্লাস হবে, দৌড়ানো ক্লাস হবে, ঠিক আছে, গাড়ি চালানো ক্লাস হবে, সব হবে। আস্তে আস্তে সবই শিখতে পারবেন, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো আপনারা বুঝতে পারলেন মুখটা কিন্তু খুব ভালোভাবে বসেছে। কিছু পরিবর্তন করতে হবে, আপনারা বলেন। মুখটাকে একটু বড় করতে হবে না ছোট করতে হবে? আপনাদের চোখে কেমন লাগে? এই যে এখানে একটা সিস্টেম, যে এইখানে দেখুন যে মুজের ওপরে এটার ভিতরে চলে যায়। এই যে দেখুন এটাকে কিন্তু আমি এখন ডিলিট করতে পারবো, ডিলিট করে দিলে কিন্তু ডিলিট হয়ে গেল, কারণ এটা গ্রুপ করা আছে, সিম্বল করা আছে, সেজন্য সিম্বলের ভিতরে কিন্তু কাজ করা যায়। এখন এখানে যে লুব আছে, লুবে ক্লিক করেন, এটা হচ্ছে লুব। লুবে ক্লিক করার পরে টান দিয়ে ধরে আপনাদের যতগুলো ফ্রেম গুলো নেওয়া আছে ওই ফ্রেম পর্যন্ত যদি এই লুপটা দিয়ে দেন, তাহলে কিন্তু বারবারই চলতে থাকবে, অ্যানিমেশন হতে থাকবে। এই যে আমি প্লে করি, যে কথা বলছে, চোখও নড়ছে, চোখও নড়ছে, ভুরো নড়ছে এবং মুখও নড়তেছে। এরপরে আস্তে আস্তে আমি আপনাদেরকে শিখাবো যে কথা বলার সময়
কিভাবে মুখ নড়ে, এরকম এরকম দেখা যায় যে এখন কথা বলছে না, মুখ কিন্তু স্টপ আছে, এরপর যখন কথা বলবে তখন মুখ চলবে, এবং কি কথা বলছে ওই হরফ অনুযায়ী ওই অক্ষর অনুযায়ী মুখে কথা বলবে, কিংবা কথা বলার সময় হাত নাড়াচাড়া করবে, এইগুলোও দেখাবো। আস্তে আস্তে আপনারা ক্লাসে থাকুন, ক্লাসগুলো করুন, আমার পাশে থাকুন আপনারা, আমিও আপনাদের পাশে থাকবো। আপনারা না থাকলে দেখবেন আমিও নাই। আচ্ছা ভাই, এটা কি লিপসিং করলেন? লুপ লিপসিং করলেন নাকি? হুম। আচ্ছা আচ্ছা, লিপসিং কত প্রকার জানি? লিপসিং তো অনেক প্রকার আছে, আমি তো আজকে এটা দেখালাম, ঠিক আছে, এরপরে দেখাবো যে লিপসিং এর সাথে আপনার যে গালগুলো থুতনি গুলো এগুলো নড়বে। না না ভাই, আমি লুপ লিপসিং আছে, আর আপনার ওই ফ্রেম বাই ফ্রেম একটা লিপসিং আছে মনে আমি হয়। আজকে যেটা করেছি এটা হচ্ছে ফ্রেম বাই ফ্রেম লিপসিং, ঠিক আছে, জি জি। যে আজকে আমি যেটা করেছি ফ্রেম বাই ফ্রেম। এরপরে আরো লিপসিং আছে যেটা লুপস, যেটা বললেন যে লুপস দিয়েও লিপসিং করা যায়, ওটা আর একটু কঠিন, হার্ডলি। তো প্রথম অবস্থায় ওটা তো শেখাবো না, ওটা শিখলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে। না না আস্তে ভাই, আস্তে লুপ লিপসিংটা তো মনে হয় সহজ, কারণ ওটা লুপ হতে থাকবে। হুম, কিন্তু লুপ, এই ফ্রেম, যে আমি এখন লুপ করে দিলাম, এই যে লুপ হতে হ্যাঁ থাকছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কথা বলছি। আমার আমার মতে ফ্রেম বাই ফ্রেম লিপসিংটা একটু কঠিন, কারণ যেরকম এই আন্তিক মাহমুদের যে ইয়াগুলো হুম কার্টুন গুলো দেখি, ওই লিপসিং গুলো কিন্তু লুপ না। আর যেগুলো আপনার গোপাল ভাঁড় যেগুলো লিপসিংটা দেয়, ওটা হুম কিন্তু লুপ লিপসিং। হুম হুম। ঠিক আছে, লুপ মিক্সিং যদি আপনাদের কাছে সহজ লাগে, এক একজনের কাছে এক এক রকম, ঠিক আছে, জি জি। আমার কাছে এটাই সহজ লাগে। তো সবই শেখাবো, লুপ লিপসিংও শেখাবো, আজকে ফ্রেম লিপসিং শিখালাম, সামনে ওইগুলো শেখাবো। আবার এরকম আছে যে কথা বলবেন, থেমে যাবেন, আপনাদের লিপসিংও থেমে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা ভাই, আচ্ছা, থ্যাংক ইউ। আজকের ক্লাসটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ফেসবুক গ্রুপের লিংক দেওয়া থাকবে, আপনাদের যাদের কোনো সমস্যা হলে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাকে ইনবক্স করতে পারেন, কিংবা ওখানে কমেন্ট করতে পারেন, পোস্ট করতে পারেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যে ক্লাসগুলো করাবো সেই ক্লাসগুলো করতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আপনাদেরকে বলে দেবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের ক্লাস কি বুঝতে পেরেছেন আপনারা সবাই? হ্যালো, এস কে সাগর, আরেকজন বলছিল যে ক্যামেরার অ্যাঙ্গেলটা দেখাইতে। হ্যালো, যে বলছেন যে ক্যামেরাটা দেখাইতে, উনি আমার সাথে একটু কথা বলুন। আছেন না চলে গেছেন? সুব্রত, সুব্রত ভাই আছেন আপনি? নাই, আপনি তো নাই, আপনি বলছিলেন যে ক্যামেরা অ্যাঙ্গেল দেখাইতে। হ্যালো সুব্রত ভাই, ঠিক আছে, আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন।